তোমাদের সকলকে আরো একবার এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। একদম আমাদের ইতিহাস পরীক্ষা একদম জল, মানে কি একদম যেটা বলেছিলাম যে ইতিহাস পরীক্ষার কিছু কিছু প্রশ্ন থাকবে যেগুলো একটু কঠিন হবে, আর বাদ বাকি প্রশ্ন একদম সহজ থাকবে। যারা আমাদের গ্রুপে একদম প্রথম থেকে রয়েছে তাদের ইতিহাস পরীক্ষা একদম ধোঁয়া ধোঁয়া হয়েছে। যারা একটু মাঝখান থেকে এসেছো এবং যারা পরবর্তীকালে 1 মাস 2 মাসের জন্য প্রিপারেশন করেছো হিস্ট্রি, তাদের একটু অসুবিধা হয়েছে, আমি মানছি। তবে এই প্রশ্নপত্র দেখে তোমরা বুঝে গেছো যে শুধুমাত্র টেস্ট পেপার পড়লেই যে কমন পাবো, এই ধারণাটা একটু ভুল। তাই আমরা আজকে একদম ইতিহাস পরীক্ষা দিয়ে এসে ভূগোলের কি কি পড়বো, কিভাবে পুরো সেশনটাকে কমপ্লিট করব এবং রিভাইজ করব, এবং আমাদের 20% এবং 30% কিভাবে বুস্ট করব, এবং প্রথম দিকে কি করব আর কি করব না, এই সমস্ত প্ল্যান রয়েছে আজকের এই ভিডিওতে। দেখো, একদম প্রথমেই বেশি টাইম, জিওগ্রাফির মাইন্ড ম্যাপ কি আমাদের প্রথমেই দেখতে হবে। ম্যাপ পয়েন্টিং, অর্থাৎ যাদের জিওগ্রাফির ম্যাপ পয়েন্টিং একদম জল, তারা একবার জাস্ট রিভাইজ করে নে ম্যাপ পয়েন্টিং গুলো, ক্লিয়ার হয়ে গেল 10 নম্বর। এবার তোদের টার্গেট কি হবে, যেহেতু আমরা ইংরাজি পরীক্ষা দিয়ে এসে 3 নম্বর এবং 5 নম্বর গুলো করে নিয়েছি, তাই সেগুলো একটু পরে আমরা চোখ বোলাবো। জিওগ্রাফির ক্ষেত্রে যেখানে সব থেকে বেশি অসুবিধা হয় সেটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন আর এমসিকিউ এসএকিউ। তাই একদম পরীক্ষা দিয়ে এসে টাইম নষ্ট করব না। জিওগ্রাফিতে হালকা ফুলকা পড়লেই 90+ কিন্তু হয়ে যায়। তাই প্রথমেই এসে আমরা 2 নম্বরের প্রশ্নগুলোকে দেখব। সমস্ত অধ্যায়ের 2 নম্বর প্রশ্নগুলোকে আমি একদম শর্ট লিস্টে করে নিয়েছি এবং সেগুলো একটু পরেই আমি পোস্ট করে দেবো। সমস্ত 2 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোরা পেয়ে যাবি। এবং তারপর তোরা কি করবি, তারপর তোরা এমসিকিউ এসএকিউ এর উপর জোর দিবি। টেস্ট পেপারে সমস্ত এমসিকিউ এসএকিউ করে নিবি। বই থেকে ইম্পর্টেন্ট যেগুলো দেখবি ব্ল্যাক এবং রেড, এবং যেগুলো সাইডে রয়েছে বক্স করে, সেই সমস্ত জায়গাগুলোকে একটু ভালো করে এমসিকিউ এসএকিউ এর জন্য পড়ে নে। এবার 2 নম্বরের প্রশ্ন হয়ে গেল, এমসিকিউ এসএকিউ হয়ে গেল। এবার কর 5 নম্বরের প্রশ্নগুলোকে। সিলেক্টিভ কিছু সাজেশন করে দিয়েছিলাম, সেই সেকশনগুলো থেকে একদম জিওগ্রাফির 5 নম্বরের প্রশ্ন করলেই কমন, আর তারপর 3 নম্বরের প্রশ্নগুলোকে একদম দেখে নে। যাদের যেখানে যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবি। দেখ, একদম ডেসক্রিপশন বক্স যেটা আছে নিচে, ওখানে দেখবি মোর মোর বলে ওখানে ক্লিক করবি, একটা বক্স খুলে যাবে। সেই বক্সের মধ্যে কিছু প্রশ্ন আছে, লিঙ্ক আছে, সেগুলোতে ক্লিক করে সেই লিঙ্কগুলো থেকে তোরা অবশ্যই প্রশ্নগুলোকে রেডি করে নে। আমি চেষ্টা করেছি সমস্ত ইম্পর্টেন্ট লিঙ্কসগুলোকে একদম ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবার। তো চল, আবার তোদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। একটু পরেই 2 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসবে, তারপর 3 নম্বর, তারপর 5 নম্বর, এবং পারলে এমসিকিউ এসএকিউ এর একটা সেট আমি অবশ্যই দিয়ে দেব। তোরা প্রথমে এসে কি করছিস, 2 নম্বরের প্রশ্ন, তারপর করছিস এমসিকিউ, তারপর করছি 5 নম্বরের প্রশ্ন, তারপর করছি একদম 3 নম্বরের প্রশ্ন। ক্লিয়ার? এবং আমাদের ইতিহাস পরীক্ষা দেখে আমরা বুঝে গেছি কেমন আমাদের প্রশ্নপত্র হতে। ভালো করে বিষয়গুলোকে বুঝে নিবি। পুরোপুরি চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্নগুলোকে আমি এই ভিডিওতেই অ্যাটাচ করে দিয়েছি, যাতে তোরা এসেই ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্নগুলোকে পেয়ে যাস এবং সেগুলোকে করতে শুরু করে দে। দেখ, চ্যাপ্টার 1, যে প্রশ্নটা তোরা বুঝতে পারবি না সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে বলবি যে চ্যাপ্টার 1-এর এত নম্বরের প্রশ্নটা আমি বুঝতে পারছি না স্যার, আমি বলে দেব। প্রত্যেকটা প্রশ্ন আমি ধরে ধরে যদি এখন বলতে যাই অনেকটা সময় চলে যাবে, তাই আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। তোরা এগুলোকে ভালো করে দেখে নে এবং দেখে দেখে স্ক্রিনশট করে নে এবং সেগুলোকে কর। আর যারা গ্রুপে আছিস তারা অবশ্যই আমার থেকে পিডিএফটা চাইলে আমি দিয়ে দেবো। দেখ, প্রথমে কি রয়েছে, পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়। তারপর কি রয়েছে, ঘোড়ামারা। ক্লিয়ার? এটা হচ্ছে ঘোড়ামারা। তারপর হচ্ছে তির্যক বালিয়াড়ি। এখানে দেখ, ইনসেলবার্জ কাকে বলে, এই প্রশ্নটা আগের বছর এসেছে, তবু আমি রিপিট করিয়েছি। আর ক্ষয় সীমা কি, ডিমের ঝুড়ি বলতে কি বোঝো। তারপর এই প্রশ্নগুলো সব বোঝা যাচ্ছে, তোরা আশা করছি এগুলো করে নিতে পারবি। এরপর দেখ চ্যাপ্টার 2,
এখান থেকে মোটামুটি একটু কম পড়লেও হবে, কারণ চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 মানে বাড়িমণ্ডল আর বায়ুমণ্ডলের মধ্যে অর থাকে 2 নম্বরেরটা। আমরা বাড়িমণ্ডলটা থেকেই প্রশ্নের উত্তরটা অ্যাটেন্ড করব। তবুও এই প্রশ্নগুলো একটু দেখে রাখ। ভ্যান অ্যালেন বিকিরণ কী, মানে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কী, ওজোন গহ্বর কী, অ্যালবেডো কী, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে, চিনুক কী, এবং বাকি প্রশ্নগুলো অবশ্যই দেখে নিবি। বৃষ্টির ছায়া অঞ্চল বলতে কী বোঝো, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং বাকি প্রশ্নগুলো একটু হালকা ফুলকা করে চোখ বুলিয়ে নে, আশা করছি এর মধ্যে থেকেই তোরা কমন পেয়ে যাবি। এরপর দেখ চ্যাপ্টার 3 কী কী প্রশ্ন রয়েছে। সমুদ্র স্রোত কাকে বলে, সমুদ্র তরঙ্গ কাকে বলে, শৈবাল সাগর কী, এটা খুব ইম্পর্টেন্ট, মগ্ন চড়া কিভাবে সৃষ্টি হয় এবং মগ্ন চড়ার গুরুত্ব, এই দুটো প্রশ্নই কিন্তু দেখতে হবে। হিমশৈল কী বা হিম প্রাচীর, কিছু কিছু প্রশ্ন কিন্তু রিপিটেড আছে, বারবার বলছি কারণ জিওগ্রাফিতে অনেক সময় প্রশ্ন রিপিট হয়। সংযোগ ও প্রতিযোগ কী, কোনো স্থানে দিনে দুবার জোয়ার হয় কেন, এই প্রশ্নটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নরওয়ের হ্যামারফাস্ট বন্দর দিয়ে সারা বছর জাহাজ চলাচল করে কেন, ঠিক আছে। মৌসুমি স্রোত কাকে বলে এবং সারাসারি বান কী, এই সমস্ত প্রশ্নের উত্তর যেন করে যাস, আমি বারবার বলছি। এরপর চ্যাপ্টার 4 বজ্র ব্যবস্থাপনা, এই অধ্যায়টা একদম জল করে যা, এখান থেকে যেন যা প্রশ্ন আসবে পাবি। লিচেট কি, ই বজ্র বা ই ওয়েস্ট বা বৈদ্যুতিন বজ্র কি, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। 4R ইউট্রোফিকেশন বলতে কী বোঝো, আর ভার্মি কম্পোস্টিং কী, ম্যানিওর পিট কী, ক্লিয়ার। এগুলো সব কিন্তু একটু ভালো করে দেখে নিবি। গঙ্গা অ্যাকশন প্ল্যান কী, ক্লিয়ার। এছাড়া এখানে আরও কিছু প্রশ্ন নেওয়া হয়েছে যেগুলোকে রিপিটেড হয়েছে, মানে আমি আগের বছরের প্রশ্নটাকেই আবার রিপিট করিয়েছি। কিছু কিছু প্রশ্ন বারবার বলছি রিপিট 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 হয়, তাই 2023-এরও প্রশ্নের কিছু পোর্শন আমাদেরকে দেখতে হবে। এরপর রয়েছে চ্যাপ্টার 5.1 কী রয়েছে, মৌসুমি বিস্ফোরণ কী, ক্লিয়ার। গঙ্গার 3টি উপনদীর নাম লেখো। বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য। ভারতে পশ্চিমী ঝঞ্ঝার 2টি প্রভাব, ক্লিয়ার। ভারতে 2টি জল বিভাজিকার অঞ্চলের নাম উল্লেখ করো। এছাড়া ডেকান ট্র্যাপ, এইসব জিনিসগুলো তোরা একটু দেখে নে, এগুলো কিন্তু বারবার বলছি খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে আশা করছি তোরা কমন পেয়ে যাবি। এরপর দেখ এই প্রশ্নটা দুবার দিয়েছি, বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য কী, এটা কিন্তু 3-এও আসতে পারে এবং 2-এও আসতে পারে। এরপর 5.5 জীবিকা সত্তাভিত্তিক কৃষি কী, এটা খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। নগরায়ন কী, দেখ বারবার বলছি জনসংখ্যা থেকে একটা 3 নম্বরের প্রশ্ন বা 2 নম্বরের প্রশ্ন আসার চান্স সবথেকে বেশি। পরিবহন থেকে একটা 5 নম্বরের প্রশ্ন আসার চান্স সবথেকে বেশি। পরিবহনের গুরুত্ব, এই প্রশ্নটা 5-এ আসার চান্স সবথেকে বেশি। এরপর দেখ বাকিগুলো একটু দেখে নিবি। জনবিস্ফোরণ কী, ক্লিয়ার। আউটসোর্সিং কী, এছাড়া উদীয়মান শিল্প, শিকড় আলগা শিল্প, এগুলো ভালো করে কিন্তু দেখে নিবি। মেগাসিটি কী, মৃত্তিকা সংরক্ষণ, এটা ভারতের প্রাকৃতিক থেকে এখানে নেওয়া হয়েছে মৃত্তিকা সংরক্ষণ, ঠিক আছে। এছাড়া বাকি সমস্ত কিছু দেখে নে। পরিপূরক বন্দর কাকে বলে, মিলেট কী, ভারতে শীতকালে গম চাষ হয় কেন, এগুলো কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। এছাড়া উড়িষ্যার 2টি কয়লা উত্তোলক কেন্দ্রের নাম লেখো। এই সমস্ত প্রশ্নগুলোকে ভালো করে রেডি কর। এরপর কি রয়েছে দেখ, একদম উপগ্রহ চিত্র। দেখ ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের সংজ্ঞা দাও, এটা কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। সেন্সর বলতে কী বোঝো, নিষ্ক্রিয় সেন্সর বলতে কী বোঝো, FCC কী বা ফলস কালার বা ছদ্ম রং কী, এই 3 রকমভাবেই এই প্রশ্নটা আসতে পারে।
এছাড়া রিমোট সেন্সিং কি, এছাড়া টিসিসি, আরএফ, জিপিএস, পিক্সেল, এগুলো সমস্ত কিছু তোরা কিন্তু দেখে রাখবি। দূর সংবেদন কি, এটাও রিপিটেড প্রশ্ন, বারবার বলছি এটাও রিপিটেড প্রশ্ন। আর ইসরো কি, এগুলো সমস্ত কিছু একটু ভালো করে তোরা দেখে নে। তো এখানে আমাদের 2 নম্বরের সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেষ হলো। এরপর 5 নম্বর, তারপর 3 নম্বরের প্রশ্নগুলো তোরা পেয়ে যাবি।